আন্টি তাহলে আমি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলি, ব্যবস্থা করে ফেলি আন্টি। আসি আন্টি, আসসালামু আলাইকুম। কি ভাই, দেখতে আসছেন না কিনতে আসছেন? না ভাই, দেখতে না, আমি আসলে কিনতে আসছিলাম। আমার ওই যে মালিকের আজকে জন্মদিন, তো মানে শ্বশুরও হয় আবার মালিকও হয়, তাই ওনার জন্য একটা দামি আংটি কিনতে আসছি। হ্যাঁ ভালো তো। এই যে দেখেন আমাদের এখানে সব কালেকশন আছে, দেখেন কোনটা পছন্দ হয়। ভাই একটু দামের মধ্যে দেখেন। আচ্ছা ওকে, দাঁড়ান। এই যে আমাদের এগুলো এই লেটেস্ট মডেল। হ্যাঁ, এই যে দেখেন ভাই কোনটা আবার পছন্দ। ভাই এই যে এই বড়টার দাম কত? এটা 203। একটু দাঁড়ান, ওই 65,000 টাকার মতো আসে। এত দাম? এগুলা ভাই শোনা ভাই। ভাই 6-7 হাজার টাকার মধ্যে হয় না? 6-7 হাজার টাকা কি কমে? না ভাই, আসলে আমার কাছে 6-7 হাজার টাকা আছে, তো এই টাকার মধ্যে হয় না আংটিটা। 6-7 হাজার? 6-7 হাজার দিয়ে আপনি সোনা কিনবেন? এই জাফর, এগুলো কি ফকিনি কাস্টমার আছে? হ্যাঁ, যাও বের করে দাও এগুলা। বাট ধর মিয়া, জান আপনি বাট। বাবাকে আজকে কিন্তু সারপ্রাইজ দিব, বাবা যেন বুঝতে না পারে আগে থেকে। হ্যাঁ, এই বাবা আসতেছে। মা, বাসার ভিতরে একটু বেশি হয়ে গেল না সাজুগুজু? তোমাকে এভাবেই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সরি সরি এভরিবডি। না মানে বার্থডে তো একটু সাজতে সময় নিলাম বন্ধু, ঠিক আছে? তবে তার জন্য কিন্তু আমি দেই না। এই যে আমি কিন্তু বাবাকে নিজের হাতে রেডি করে এনেছি। ইটস ওকে। সেটা দেখেই বোঝা যাচ্ছে। বাবা, হ্যাঁ, তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছি, দেখি তো তোমার হাতে কেমন লাগে। আচ্ছা রিশাদ, আংটি আমার পছন্দ ঠিক আছে, কিন্তু তাই বলে প্রতি বছর আমার বার্থডেতে তোমরা এরকম দামি দামি আংটি গিফট করো আমাকে। কোথায় রাখবে এগুলো? বাবা, বছরে 2-1বার পড়লে সমস্যা কি? আচ্ছা দাও দেখি। বাহ, সুন্দর, থ্যাংক ইউ বেটা। বাবা, হ্যাঁ, ও তোমার জন্য একটা ডায়মন্ডের রিং আনছে। আমি ওকে বলেছিলাম তোমার ডায়মন্ডের রিং অনেক পছন্দ। দুবাই গিয়েছিল, তখন তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসছে। কই দাও বাবাকে। অবশ্যই অ্যানিন আঙ্কেল, দুবাইয়ের পিওর ডায়মন্ড আমি নিজে আপনার জন্য চয়েস করে এনেছি। কিন্তু বাবা তুমি আমার জন্য এটা কেন আনতে গেলে? যাই হোক, থ্যাঙ্কস। বাবা, ও তোমার হবু জামাই, এখন থেকে তো পরিবারেরই একজন। কি ব্যাপার গোলাম, তোর হাতে এটা কি? ইয়ে মানে আমিও বাবার জন্য একটা আংটি কিনছিলাম। বাবা দেখো, হয়তো বা ফুটপাত থেকে 50 টাকা দামের একটা আংটি নিয়ে আসছে। তুমি কি এটা রাখবা না ফেলে দিবা? ফেলে দিবে কেন? ও ওর সামর্থ্য অনুযায়ী বাবার জন্য একটা রিং কিনে এনেছে। তোমাদের সবার রিং যদি বাবা আলমারিতে রাখে, ওরটাও রাখবে। আচ্ছা বন্ধু, ও কি ঋতুর জামাই? হ্যাঁ, ঋতুর জামাই। ও আই সি। তো গোলাম দাও। জি। ওকে, থ্যাংক ইউ। ওয়েট 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 ওয়েট, আমি একটু দেখি কি টাইপের ডায়মন্ড। চিশতি, সব জায়গায় তোমার এই জহুরগুলি বাদ দাও তো প্লিজ। আমাকে একটু দেখতে দাও না বন্ধু। আচ্ছা ঠিক আছে, দাও। আরে এটা তো নকল। কি নকল? হ্যাঁ নকল আন্টি। দেখ
আচ্ছা, এটা দেখি। এটা কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। শিট, এটা তো আরো নকল, গুলিস্তানের মাল। শিট। আচ্ছা, এবার এটা একটু দেখি। এটা দেখতে হবে না বন্ধু, প্লিজ। বুঝতে পারছো না, এটা তো রেপ্লিকা। আরে কেমন রেপ্লিকা আমি একটু দেখি, তাছাড়া আমার প্রতি তো তোমার আইডিয়া আছে, আমি কি জানি না জানি। একটু দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যাঁ, বন্ধু, এটাই তো অরিজিনাল। কি? আরে হ্যাঁ, এটা অরিজিনাল। এটা হচ্ছে সলিটিয়ার ডায়মন্ড। আরে এটা দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় আর দামি ডায়মন্ড। অসম্ভব, এটা হতেই পারে না। ওর মতো ফকিনির কাছে এত দামি আংটি থাকতেই পারে না। আপনি একটা ভুয়া জহুরি। কি? এই ছেলে, তুমি আমাকে ডায়মন্ড চিনাচ্ছ? হ্যাঁ, এটা যদি অরিজিনাল না হয় আমার কান কেটে কুকুর দিয়ে খাওয়াবো। চিশতি, তোমার কান কেটে কুকুরকে খাওয়াতে হবে না, ঠিক আছে? দাও, আমার কাছে দাও, দাম দেখি। নাও। কিন্তু গোলাম, তুমি এই আংটি কোথায় পেলে? মানে আমি তো ওই যে ফুটপাতের একটা ফেরিওয়ালার থেকে কিনছিলাম আর কি। বাবাজি, আপনার কি মন খারাপ? হাও, মনটা একটু খারাপ। ও না, কইতেছিলাম যে আপনি যদি একটা আংটি কিনতেন, দেখেন অনেক ভালো ভালো আংটি আছে, আপনার পছন্দ হইতে পারে। এটার দাম কত? এটা এটা বেশি তো 300 টাকা, আপনি 200 টাকা দেন। শিখন 200 টাকা? না, এই নেন, এটা আমার দেন। হ্যাঁ, দিতেছি। এই যে আপনার আংটি, এই দেখেন, এই যে ভিতরে আছে। ঠিক আছে, আসি। হ্যাঁ, কিন্তু এখন দেখি আপনারা বলতেছেন এটা আসল। আমি তো আগে পরে কখনো কিনি নাই, আমি এইসব সম্পর্কে জানি না। তাই তো বলি, চামচিকার গলায় মুক্তোর মালা। বাবা দেখো, এটা হয়তো বা চূড়ায় আংটি, কেউ সস্তায় বিক্রি করছিল, ওইখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ ঠিক, এটা একটা চোরাই আংটি। দিন বাবা। তোমার কাছে রাখতে হবে না, এই আংটি আমার কাছেই থাকবে, আলমারিতে না, আমার হাতে। মা, পরিয়ে দে তো। বাবা, বাহ বন্ধু, বন্ধু, একদম পিওর জিনিস পেয়েছো। গোলাম, থ্যাংক ইউ। রিশাদ, বাবা, আমার একটা আর্জেন্ট কাজ আছে বাবা, আমি একটু বের হচ্ছি। মা, তাহলে এবার কেক নিয়ে আসো। কই আপনাদের পাত্র কই? ও হ্যাঁ, ও তো এতক্ষণ চলে আসার কথা। তাই তো বুঝতে পারছি না। এই পিচ্চি মেয়েটা কে? ও আমার মেয়ে। আর বিয়ের পাত্রী কে? বিয়ের বাচ্চা আমি নিজেই।